কেমন আছেন সবাই? আশা সকলে ভালোই আছেন। বন্ধুরা আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। বাড়িতে একটা শিষ্য আছে, তো শিষ্যটাকে গোপনে রাখি, নাকি অনেক লোক চিনে, তাই নাকি দেখাবো না। এমনি তো আগে পরে আমার বাড়িতে অনেক লোক এসছে কাজ করাতে, তাদেরকে দেখিয়েছি। তো এখন আমার শিষ্য যে এসছে একটা পার্সোনাল একটা কাজের জন্য, তার কাছে চণ্ডালের হাড় ছিল, হাড়কে জাগাতে হবে এবং আর কিছু দর্পণ আছে এবং গণনা আছে এবং কিছু জিনিস শিখতে এসছে। তো আমার এই শিষ্যটাকে আমি শেখাবো, কিন্তু ইনি একটা গণনা করবে, তুলা দিয়ে গণনা, যেটা আপনারা দেখেছেন কিন্তু আপনারা বুঝতে পারেননি কীভাবে গণনাটা করতে হয়। তো আপনারা ভালো করে একবার দেখে নেন যে তুলাটাকে কীভাবে ধরতে হয়। তুলাটা উল্টো হয়ে গেছে তুলাটা। যেভাবে আপনারা কুলাটা ধরবেন সেভাবে কুলাটা ধরবেন। মন্ত্রটা আমি পরে বললাম, আগে দেখুন কুলাটা ঠিক এভাবে ধরবেন, এভাবে রাখা আছে কুলোটা। তো কুলা ছোট হোক বড় হোক যে কোনো কুলা হলেও হবে। আর এভাবে কেছি শনিবার মঙ্গলবারে বনি করে কুলাটা কিনবেন। তারপরে একটা ধূপকাঠি জ্বালিয়ে 3বার কামাখ্যা দেবীর দোহাই দেবেন আর ওস্তাদের দোহাই দেবেন। তারপরে বলবেন কুলাকে, আচ্ছা তুমি কি জানতে চাও দাদা? যে হ্যাঁ, আচ্ছা এনার যে স্ত্রী, তো তার কাছে এনার যে স্ত্রী পুতুল দাস, তার কাছে কোনো তাবিজ কবজ আছে? যদি থাকে তাহলে ওই দিকে ঘুরবা, তাবিজ কবজ যদি না থাকে তো এই দিকে ঘুরবা। তাবিজ কবজ নাই, আচ্ছা ঠিক আছে। এনার যে স্ত্রী পুতুল দাস যে চলে গেছে, সে কি আবার ফিরে আসবে না কাছে? যদি ফিরে আসে তাহলে ওইদিকে ঘুরো, আর যদি ফিরে না আসে তাহলে এদিকে ঘুরো। আসবে, অটোমেটিক কিন্তু ঘুরছে। আচ্ছা কতদিনে আসবে ওটাও দেখতে হবে। যদি 1 বছরের আগে আসে তাহলে তুমি ওদিকে ঘুরবা, আর যদি 1 বছরের পরে আসে তাহলে এদিকে ঘুরবা। বছরের আগেই আসবে। আচ্ছা আরেকবার ধরো। আচ্ছা 3 মাস, 3 মাসের মধ্যে যদি আসে তাহলে ওদিকে ঘুরবা, আর 3 মাসের আগে যদি আসে তাহলে ওদিকে ঘুরবা, আর 3 মাস 3 মাসের পরে হলে ওদিকে ঘুরবা। দেখো 3 মাসের আগে আসবে, 3 মাসের পরে আসবে। দেখো তো ওর পেটে কি কোনো ওষুধ আছে নাকি, কেউ তন্ত্রক্রিয়া করে কি কিছু খাওয়াইছে নাকি? যদি খাওয়ানো থাকে তো ওদিকে ঘুরবা, আর যদি না খাওয়ানো থাকে এদিকে ঘুরবা। ওর পেটে কি কোনো ওষুধ আছে? থাকলে ওদিকে, না থাকলে এদিকে। ওষুধ নাই, আচ্ছা সোজা হও। পুতুল দাস এবং যে তোমার যে ভক্ত তোমাকে ধরে আছে, তার মধ্যে কি বিচ্ছেদের কাজ হয়েছিল? কেউ কি বিচ্ছেদের কাজ করিয়েছিল? যদি কেউ বিচ্ছেদের কাজ করিয়ে থাকে তো এদিকে ঘুরবা, আর যদি কেউ যদি বিচ্ছেদের কাজ না করিয়ে থাকে তাহলে এদিকে ঘুরবা। দেখাও। তো আপনাদেরকে দেখানোর জন্য কি খাওয়ানোর মাধ্যমে বশীকরণ করা হয়, তো এটার মধ্যে ওষুধটা আছে, দেখাচ্ছি। আচ্ছা বিচ্ছেদ তো করেনি কেউ? করেছে। দেখো তো এই বিচ্ছেদটা কি এখনো আছে? যদি থাকে এদিকে ঘুরবা, আর যদি কেটে যায় সেদিকে ঘুরবা। কেটে গেছে, বেশি দিন থাকে না, কিন্তু ওই যে একটা হয়ে গেছে তোমার, তোমার কথা ওর মন থেকে উঠে গেছে, ওই জন্য। দেখো চলাচলের পথ যদি বন্ধ থাকে কিনা, তো প্রকৃতি অটোমেটিক সেই রাস্তায় কিনা বন্ধ করে দেয়। তো অনেক দিন ধরে যোগাযোগ নাই ওর সাথে, হয়তো ওই কারণে এখনো যোগাযোগ নাই। আচ্ছা যদি বশীকরণ করা হয় তাহলে এদিকে মানে বশীকরণ করে যদি কাজ হয় তাহলে এদিকে ঘোরো, আর বশীকরণ করে যদি কাজ না হয় এদিকে ঘোরো। ঠিক আছে সোজা করো। ওর কাছে কোনো তাবিজ নাই, তাই তো? আচ্ছা কোন শক্তি দিয়ে বশীকরণ কাজ করলে ভালো হবে? যদি হিন্দু শাস্ত্রের মন্ত্র দিয়ে কাজ করে যদি ভালো হয় এদিকে ঘুরবা, আর যদি মুসলিম শাস্ত্রের মন্ত্র দিয়ে যদি কাজ করা হয় তো এদিকে ঘুরবা। কোনটায় ভালো হবে? কোন শাস্ত্রের মন্ত্র দিয়ে ভালো হবে? দেখা।
হিন্দু না মুসলিম? মুসলিম মন্ত্র দিয়ে কাজ করলে ভালো হবে ওর উপরে। আচ্ছা, যদি কোনো মক্কেল দিয়ে যদি কাজ করি ভালো হবে, তাহলে এদিকে করবো। আর যদি কোনো জিন দিয়ে কাজ করতে হয় তাহলে এদিকে করবো। কোন শক্তির মাধ্যমে কাজ করতে হবে দেখেন? জিনের শক্তি দিয়ে। ঠিক আছে, ওই মন্ত্র দিয়ে কাজ করতে, আল্লাহুম্মা রাহিমি। আচ্ছা, সে আমি পরে শিখে দিচ্ছি। ওর ব্যাপারে আর কি জানতে চাও? আচ্ছা, যে ভক্ত তোমাকে ধরে আছে তার সাথে কি সংসার হবে? ওর ফ্যামিলি কি মানবে? যদি মেনে যায়, সংসার হয়, এদিকে করো। আর যদি না হয় তাহলে এদিকে করো। মেনে নেবে, হয়ে যাবে। আচ্ছা, ওর মেয়ে কি মেনে নেবে? ওর মেয়ে যদি মেনে নেয় এদিকে করো, আর যদি না মেনে নেয় এদিকে করো। আপনারা হয়তো কনফিউশন হয়ে যাচ্ছেন যে মেয়ের ব্যাপারটা কোথায় আসলো। ওর মেয়ে মানে ওই মহিলাটার আগে একবার বিয়ে হয়েছিল, তারপরে ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরে এই ভক্ত, এই শিষ্য তাকে বিয়ে করে। কিন্তু তারপরে লোকের মানে লোকে ব্রেন ওয়াশ করে দিয়েছে, লোকে খারাপ বুদ্ধি দিয়েছে, যে কারণে এদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। তাছাড়া ওর উপরে তন্ত্রক্রিয়া করা ছিল, যে কারণে এদের সংসারটা ভেঙে যায়। তো সেই দুঃখ নিয়ে এসেছে, তাই দেখছি। তো আপনারা দেখেন কীভাবে গণনা করতে হয়। ওর মেয়েকে মেনে নেবে, যদি মেনে নেয় এদিকে করো, আর যদি না মানে এদিকে করো। মেনে নেবে, কিন্তু যে কাজ করতে হবে যে। আচ্ছা, ওর মেয়ে কি এমনি মেনে নেবে? না, ওর মেয়ের উপরে কাজ করতে হবে। যদি এমনি মেনে নেয় এদিকে ঘুরো, আর যদি তন্ত্রক্রিয়া করে মানাতে হয় তাহলে এদিকে ঘুরো। তন্ত্রক্রিয়া করে মানাতে হবে, এমনি মানবে না। আচ্ছা, দেখছি। ওর মেয়ে কি বর্তমানে কোনো বাইরে কোনো ছেলের সাথে সম্পর্ক আছে? যদি থাকে তাহলে এদিকে ঘুরবা, আর যদি না থাকে এদিকে ঘুরবা। আছে, আর ভালোবাসা আছে, বললাম তো। আর আমি যেভাবে হাজিরা দেখি এইভাবে, এটা একটা দর্পণ, যেটা আপনারা যদি শিখতে চান তো আপনাদেরকে অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিসের দরকার। আর এটা আমাকে শিখতে 3 মাস সময় লেগেছিল। আর কী বা বলবো, শিশু এসেছে, হাড়কে জাগাবো, হাতটা ঝিনঝিন করছে এখন। হাড়কে জাগাবো, ঠান্ডা হয়ে গেছে আমার হাতটা। এটা হচ্ছে চণ্ডালের হাড়। তো কীভাবে জাগাতে হয় এখন তো কিছু বলবো না, এটা আপনাকে পার্সোনালি বলবো। তাছাড়া আপনারা যে লিস্ট দিয়েছেন আমাকে, লিস্টটা তো অনেক বড়। সবাইকে সবার কথা মতন আমাকে ভিডিও বানাতে হবে, কারণ আমি এটাই চাই যে আপনারা যা চান আমার কাছে আমি সব আপনাদেরকে দিতে পারি। এত বড় লিস্ট মানে একটু সময় তো লাগবে দাদা, একটু সময় লাগবে। দেখুন অনেক বড় লিস্ট, অনেক লোক অনেক কিছু চাইছে। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেওয়ার জন্য, পেয়ে যাবেন সব কিছু। এক মাসের মধ্যে আসবে। হ্যাঁ, ধরো ভিডিও ছাড়া